হ্যালো এভরিওয়ান, হ্যালম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার ইউনিট 2 চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যালজেব্রা। আজ থেকে আমরা ওয়ান শর্ট সিরিজ নিয়ে আলোচনা করব, মানে ওয়ান শর্ট সিরিজ আপলোড করব। ওয়ান শর্ট সিরিজে কী থাকবে, এখানে যে তোমাদের সিলেবাসে যা যা কনসেপ্ট রয়েছে সেগুলো থাকবে এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ করাবো যাতে তোমাদের রিকল হয়ে যায়। এখানে কিন্তু ডিটেলস পড়াবো না, শুধু রিকল করার জন্য বা রিভিশন, তোমাদের মাইন্ডে যাতে যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করার জন্য আমরা কনসেপ্টগুলো ডিটেলসে পড়াবো এবং কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। আজকে আমরা ইউনিট 2 ম্যাট্রিক্সের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা করাবো। তাহলে প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স কাকে বলে। এগুলো আমরা পড়িয়েছি এর আগে, যার আগের ভিডিও তো অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখতে পারবে। তাহলে ম্যাট্রিক্স হচ্ছে কিছু সংখ্যক স্তম্ভ আর সারি, কিছু সংখ্যক ধরো এটাকে কি বলা হয় সারি, আর স্তম্ভ মানে কলম। কলমকে বাড়ির যে ছাদের কলম থাকে কি লম্বালম্বিভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে কলম মানে ওয়াই অ্যাক্সিস বলতে পারো, স্তম্ভ মানে এক্স অ্যাক্সিস। তাহলে কিছু সংখ্যক স্তম্ভ আর কিছু সংখ্যক কলম নিয়ে যে আয়তাকার চিত্র গঠিত হয়, সেই আয়তাকার চিত্রটাকে বলা হয় ম্যাট্রিক্স। সেই আয়তাকার চিত্রটাকে কী বলা হয় ম্যাট্রিক্স। তাহলে কিছু সংখ্যক ধরে নাও এম হচ্ছে এটাকে, ম্যাট্রিক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি, আর ক্রস সি, মানে প্রথম এই রো তারপরে সি, এইটাকে এই যে আর ক্রস সি আকারে লিখছি বা এম ক্রস এন আকারে লিখছি, এটাকে ম্যাট্রিক্সের অর্ডার বলা হয় বা বাংলায় বলা হয় ক্রম। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স ধরো 2x3 ক্রমের ম্যাট্রিক্সে কী হবে, 2x3 ক্রমের ম্যাট্রিক্স হবে দুটো রো, এই দুটো রো আর তিনটে কলম। তাহলে রো এটা প্রথমটা ডিনোট করবে রো সংখ্যা, দ্বিতীয়টা ডিনোট করবে কলম সংখ্যা। তাহলে আর ক্রস সি অথবা এম ক্রস এন, এমটা কি রো সংখ্যা, এনটা কি কলম সংখ্যা। প্রথম যেটা থাকবে সেটা রো সংখ্যা, দ্বিতীয় যেটা থাকবে কলম সংখ্যা। তাহলে আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি সাধারণত ক্যাপিটাল এ দিয়ে, আর এর এলিমেন্টগুলোকে ডিনোট করি এ আই জে, যেটা এম ক্রস এন ম্যাট্রিক্স। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স ধরো 2x3 ম্যাট্রিক্স নেব, এই 2x3 ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো কী হবে এ আই জে, মানে আই জে ভ্যারি করবে। এ প্রথমে থাকবে A11, তারপরে A12, দুটো রো, এই দুটো রো আর তিনটে কলম, তাহলে A13, আর একটা থাকবে A21, A22, A23। এটা 2x3 ক্রমের একটা ম্যাট্রিক্স, কারণ এখানে দুটো রো আছে আর তিনটে কলম আছে। অনুরূপভাবে যদি 3x4 ক্রমের ম্যাট্রিক্স নিই, তাহলে এটা হয়ে যাবে তিনটে রো, তিনটে রো কী কী হবে A11 পরপর থাকবে, A12, A13, তিনটে রো, A21, A22, A23, আর এটা হয়ে যাবে 14, এটা হয়ে যাবে 24। কেন দুটো রো আর চারটে কলম বলেছে, তাহলে তিনটে রো 31, 32, A32, 33, A34। তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম 3x4 ক্রমে। কেন, কারণ এখানে দেখো তিনটে রো রয়েছে আর চারটে কলম রয়েছে। তাহলে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো এইভাবে আমরা ডিনোট করি, A1 ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, তার এলিমেন্টগুলোকে A11, A12, আর যদি মার্জ করে লিখি তাহলে এইভাবে আমরা ম্যাট্রিক্সে ডিনোট করি। এবার ম্যাট্রিক্সের এই ক্রম অনুযায়ী আর তাছাড়া ম্যাট্রিক্সের ডিজাইন অনুযায়ী তার বিভিন্ন নাম রয়েছে। তাহলে সেগুলোকে বলা হয় টাইপস অফ ম্যাট্রিক্স। কী বলা হয়, টাইপস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে কত প্রকারের ম্যাট্রিক্স আছে সেগুলো আমরা আজকে একটু দেখে নিই। প্রথমে আসবো আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সটা আয়তক্ষেত্রের মতো থাকবে, মানে এরকম ধরো, তাহলে এটা তো আর থাকে না, মানে দৈর্ঘ্যপ্রস্থ আয়তাকার ক্ষেত্র মানে রো আর কলামের মান সমান হবে না। M = n হয়, M ক্রস n, M যখন নট ইকুয়াল টু n হবে তখন তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলবো। যেমন ধরো 2 1 3 2 5 4, তাহলে এটা কত ম্যাট্রিক্স, এটা দুটো রো তিনটে কলাম, তাহলে 2x2। এখানে M সমান n, M = n কি না, M নট ইকুয়াল টু n, তাই জন্য এটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। এবার বর্গ ম্যাট্রিক্স যখন নিব তখন এর উল্টো, বর্গক্ষেত্র কখন হয়, যখন বাহুগুলো সমান হয়, দ্যাট মিনস M = যদি n হয়, রো আর কলাম যদি সমান হয় তখন তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যেমন উদাহরণ হচ্ছে 1 2 2 3, এরকম একটা ম্যাট্রিক্স, এটা 2x2, এখানে যার রো আর কলাম সমান, এরকম যদি নিই 1 2 3 2 3 1 5 4 2, এটাকে বলা হয় 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এর রো আর কলাম সমান, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে আয়তাকার ম্যাট্রিক্স যেটা রো আর কলাম সমান হবে না, আর বর্গ ম্যাট্রিক্স মানে রো আর কলাম সমান হবে। এবার আমরা আসবো সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স সারি মানে কি বললাম, এই এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে যদি শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো থাকে, যেমন ধরো 4 5 6 7, এটা বলা হয় সারি ম্যাট্রিক্স। এখানে একটা সারি কটা কলম রয়েছে, 1 2 3 4, তাহলে এটা 1x4 ক্রমের ম্যাট্রিক্স, কিন্তু এটা সারি ম্যাট্রিক্স, শুধুমাত্র একটা সারি রয়েছে তাই। আর স্তম্ভ ম্যাট্রিক্স কখন হবে,
স্তম্ভ ম্যাট্রিক্স যখন হবে শুধুমাত্র একটা স্তম্ভ থাকবে তখন তাকে বলা হবে স্তম্ভ ম্যাট্রিক্স 1 2 3 4। তাহলে এটা কত ক্রস কত স্তম্ভ ম্যাট্রিক্স, এটা 4টি রো আছে আর একটা কলম আছে, তাহলে 4 ক্রস 1 এর স্তম্ভ ম্যাট্রিক্স। অনুরূপভাবে যদি একটা 1 2 এটা এটা একটা স্তম্ভ, তাহলে একটা স্তম্ভ হলে এটা কত ক্রস কত 1 ক্রস 2। আর এর অনুরূপভাবে এটা যদি নিই 2 3, এখানে রো কটা, রো একটা কলম হচ্ছে দুটো, তাহলে 1 ক্রস 2। এগুলো হচ্ছে সারি ম্যাট্রিক্স স্তম্ভ। সারি ম্যাট্রিক্স মানে যার একটি মাত্র সারি থাকবে সেটা সারি ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স মানে যার একটি মাত্র স্তম্ভ থাকবে তাকে বলা হয় স্তম্ভ ম্যাট্রিক্স। এবার আসবো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স ইংলিশে যাকে বলা হয় নাল ম্যাট্রিক্স। ইংলিশটাও জেনে রাখবে, WJEE বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগতে পারে। তাহলে নাল ম্যাট্রিক্স বলে যে ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টগুলো শূন্য হয়ে যাবে, 0 0 0 0 0 0, এই ম্যাট্রিক্সটাকে বলবো নাল ম্যাট্রিক্স। মানে প্রত্যেকটি পদ, এটা A1 1 A1 2 এগুলো প্রত্যেকটি পদ যদি শূন্য হয়ে যায় তখন তাকে বলা হবে নাল ম্যাট্রিক্স। এটা কত ক্রস করা 3 ক্রস 2 এর নাল ম্যাট্রিক্স। এটা যদি নিই 0 0 0 0, এটা 2 ক্রস 2 এর নাল ম্যাট্রিক্স। এটা যদি নিই 0 0 0 0 0 0, এখানে কটা রো, দুটো রো কলম কত, 3টে 2 ক্রস 3 এর নাল ম্যাট্রিক্স। তাহলে এইভাবে আমরা নাল ম্যাট্রিক্স নির্ণয় করি। নাল ম্যাট্রিক্স আমাদের খুব কাজে লাগবে। এবার আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স দেখব। এবার আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স। সেটা কেমন ম্যাট্রিক্স? কোনো ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকে, যেমন ধরো 2 - 3, বাকিগুলো যদি 0 হয় তাহলে এটাকে বলা হবে ডায়াগোনাল। এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। যদি কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো ছাড়া বাকিগুলো যদি 0 হয়, অথবা কোনো ম্যাট্রিক্সের, এটাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল এলিমেন্ট থাকলেও এবং ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকিগুলো 0। আর ডায়াগোনাল এলিমেন্ট 0 হতে পারে, না পারে, কোনো ব্যাপার না। বা ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকিগুলো, মানে ডায়াগোনাল এলিমেন্ট ছাড়া বাকিগুলো 0 হলে সেটা কর্ণ ম্যাট্রিক্স বলবো। এটা কত 2 + 2। অনুরূপভাবে যদি একটা ম্যাট্রিক্স A নিই, তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা সবসময় বর্গ হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে যে কোনো একটা ধরো 2 3, এটা যদি 2 5 নিলাম, 0 0, এখানে 0, এখানে নিলাম 0 0 0 0, এটা কত 3 × 3। এর ডায়াগোনাল এন্ট্রি বাদে বাকি সমস্ত এলিমেন্ট 0। ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হতে পারে, না পারে, কিন্তু ডায়াগোনালের বাকিগুলো সবসময় 0 হতে হবে। তাহলে তাকে বলা হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এবার বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে মুখ্য কর্ণ, এটাকে বলা হয়, এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। বাংলায় বলা হয় মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ বরাবর যদি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো সেম থাকে, বাকিগুলো 0 থাকে, তখন তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো সেম, বাকিগুলো 0, তখন তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরো 1 0 0 1, এটা স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরো 2 0 0 2, এগুলো স্কেলার ম্যাট্রিক্স। যেমন ধরো 5 0 0 0 5 0 0 0 5, এগুলো স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ কি এর মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো সেম রয়েছে, বাকিগুলো সেম নয়, বাকিগুলো 0 রয়েছে, 0 0 0 0 0 0। এটাকে নাল ম্যাট্রিক্সও বলা হবে, এটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলা যাবে, এটাকে স্কেলার ম্যাট্রিক্সও বলা যাবে। কারণ এর ডায়াগোনালে 0 এলিমেন্ট রয়েছে আর ডায়াগোনাল বাদে বাকিগুলো 0 রয়েছে, তাই জন্য সেটা স্কেলার ম্যাট্রিক্স। এটাকে শূন্য ম্যাট্রিক্সও বলা হবে, এটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলা হবে। এবার আমরা আসবো কি ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আমাদের খুব কাজে লাগে সবসময়। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলবো? যদি মুখ্য কর্ণ বরাবর 1 থাকে, বাকিগুলো যদি 0 হয়ে যায়, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। সবসময় মুখ্য কর্ণ বরাবর যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, যাতে তার মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালে যদি 1 1 1 থাকে, বাকিগুলো 0 হয়, তাহলে সেটাকে বলবো একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 2 × 2 এর কত হবে? 1 0 0 1, এটা হবে 2 × 2 এর একক ম্যাট্রিক্স। 4 × 4 কত হবে? 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। শুধু প্রিন্সিপাল ডায়াগোনালে 1 থাকবে, বাকিগুলো 0, তাহলে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের পার্থক্য কি? স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণগুলো সেম এলিমেন্ট থাকবে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, বাকি যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু একক ম্যাট্রিক্সে শুধুমাত্র 1 থাকবে, বাকিগুলো 0 হবে। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। এবার আমরা আছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স এবং ত্রিভুজ ম্যাট্রিক্স, মানে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার এবং ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেটা আমরা জানবো।
দেখো এবার আমরা শিখবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, ইংলিশে যেটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স, ইংলিশে যেটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর ত্রিভুজ ম্যাট্রিক্স মানে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা এক নম্বর হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বলবো, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। এটা হবে 1 2 3 0 2 5 0 0 3। যদি এই কর্ম বরাবর এলিমেন্টগুলোর বাদে বাকিগুলো যদি 0 হয়, মানে এটা নিচের যে এলিমেন্টগুলো এই ত্রিভুজ পাচ্ছি, ট্রায়াঙ্গুলার কেন হচ্ছে, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ত্রিভুজ। এই ত্রিভুজ বাদে বাকিগুলো যদি 0 হয় তাহলে সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার। আর লোয়ার ট্রায়াঙ্গুলার 2 নম্বরটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। কী হবে লোয়ার ট্রায়াঙ্গুলার, যদি 1 2 0 0 3 2 0 5 4 0, দেখো এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাই এটা ট্রায়াঙ্গুলার। সেই লোয়ার ট্রায়াঙ্গুলার বাদে বাকি সমস্ত এলিমেন্ট যদি 0 হয় তাহলে সেটাকে বলা হবে আর লোয়ার ট্রায়াঙ্গুলার। আর ত্রিভুজ হচ্ছে শুধুমাত্র ত্রিভুজ বা ট্রায়াঙ্গুলার হলে গেলে শুধুমাত্র এই কর্ণ বরাবর এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 হবে, তাহলে সেটাকে বলবো ট্রায়াঙ্গুলার। এটা 3 নম্বর ট্রায়াঙ্গুলার। কর্ণ বরাবর এখানে সেম হতে পারে, আলাদা হতে পারে, যে কোনো হতে পারে, সেটা ABC সেম হতে পারে, আলাদা হতে পারে, যে কোনো এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 হলে তাকে বলা হবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার মানে আপার একটা ত্রিভুজ উৎপন্ন করবে, নিচেরগুলো 0 হলে সেটা আপার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে লোয়ারে একটা ত্রিভুজ উৎপন্ন করে, বাকিগুলো 0 হলে সেটা লোয়ার ট্রায়াঙ্গুলার। আর যেগুলো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট থাকবে হতে পারে সেগুলো 1 অথবা ভিন্ন, আর বাকিগুলো 0 হলে সেটা আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার। আরেকটা মনে রাখবে, এই যে এই ত্রিভুজটা এলিমেন্টগুলো 0 হতে পারে, নাও পারে, বাট এই ত্রিভুজের নিচের এলিমেন্টগুলো অবশ্যই 0 হতে হবে। অনুরূপভাবে এই ত্রিভুজে এই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজের এলিমেন্টগুলো 0 হতে পারে, নাও পারে, বাট এই উপরে যে এই লোয়ার ট্রায়াঙ্গুলার বাদে যে এলিমেন্টগুলো পাচ্ছি সেগুলো অবশ্যই 0 হতে হবে, তাহলে সেটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গুলার। আর আপারে হলে আপার ট্রায়াঙ্গুলার, লোয়ারে হলে লোয়ার ট্রায়াঙ্গুলার, আর প্রিন্সিপাল ডায়াগোনাল হলে সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার। এবার আমরা আসবো পরিবর্ত ম্যাট্রিক্স। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এরপরে যেগুলো পড়াবো সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা কি পরিবর্ত ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সের পরিবর্ত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4, এটা কি 2 × 2, তাহলে এ ট্রান্সপোজ নিলে গেলে এই রোটা কলম হয়ে যাবে বা কলমগুলো রো হয়ে যাবে। তাহলে রোটা কলম যদি হয় 1 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 4, এটাও 2 × 2, এটাকে বলা হয় ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, মানে রোগুলো কলম আর কলমগুলো রো হয়ে যাবে। অনুরূপভাবে যদি একটা ম্যাট্রিক্স নিই A 1 2 3 4 0 2 3, তাহলে এটা কত ক্রস করে, এটা 2 × 3 ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজ কী হয়ে যাবে, এর ক্রমটা উল্টে যাবে, 3 × 2 হয়ে যাবে। এর ক্রমটা উল্টে যাবে মানে রোগুলো কলম হয়ে যাবে, কলমগুলো রো হয়ে যাবে। তাহলে রোগুলো কলম হয়ে গেলে এটা 1 2 3, এটা হয়ে যাবে 4 0 3, তাহলে এই ম্যাট্রিক্সটা এটা চলে আসবে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ মানে তার রোগুলো কলম হয়ে যাওয়া বা কলমগুলো রো হয়ে যাবে এবং তার ক্রমটা চেঞ্জ হয়ে যাবে। যদি সেটা M × N এর ম্যাট্রিক্স থাকে তাহলে সেটা N × M হয়ে যাবে, তাদের ক্রমটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটাকে বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবার আমরা আসবো প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা আসবো প্রতিসম এবং বিপ্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স মানে A = যদি A ট্রান্সপোজ হয়ে যায়, ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং তাদের সেই ম্যাট্রিক্সটা ইকুয়াল হয়ে যায়, তখন তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের লেখার একটা ট্রিক রয়েছে, সেটা আমরা বলবো। এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলবে, সেটা হচ্ছে A = -A ট্রান্সপোজ অথবা A ট্রান্সপোজ = -A। তাহলে এই দুটো হলে সেটাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের লেখার ট্রিকটা কি, সেটা এই ABC বরাবর এলিমেন্ট থাকবে, এটা যদি D হয় তাহলে এটা -D, এটা যদি E হয় তাহলে এটা -E, এটা যদি G হয় তাহলে এটা -G। এইভাবে করে আমরা প্রতিসম ম্যাট্রিক্স, এটা এর ট্রান্সপোজ নিবে, এটা A এর ইকুয়াল টু হবে। তাহলে এইভাবে প্রতিসম ম্যাট্রিক্স নিই। উদাহরণ যদি G, ধরো একটা এক্সাম্পল নিলাম 1 2 3, এখানে যদি 5 হয় তাহলে এখানে -5, এখানে -6 হলে এটা 6, এটা 7 হলে -7। এইভাবে আমরা প্রতিসম ম্যাট্রিক্সটাকে ডিনোট করি। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্স মানে A = -A ট্রান্সপোজ বা A ট্রান্সপোজ = -A। তাহলে এটাকে আমরা লিখি এইভাবে। এই ম্যাট্রিক্সটা ধরো নিলাম, এই যাদের মুখ্য কর্ণ সবসময় মনে রাখবে, বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হয়, বাকিগুলো এখানে যদি 3 নিই তাহলে এটা হয়ে যাবে 3, এই যে 5 নিই তাহলে এটা 5, এটা 6 নিলে এটা 6। তাহলে এইভাবে
প্রতিসময় এগুলো 3 নিলে এটা -3, 5 নিলে -5, 6 নিলে এটা -6, এভাবে শুধু চিহ্নগুলো পরিবর্তন হয়, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য কি এখানে মুখ্য কর্ণ বরাবর 0 থাকে বিপ্রতিসমতে, আর প্রতিসমতে মুখ্য কর্ণ বরাবর 0 হতে পারে না পারে, বাট বিপ্রতিসমতে সবসময় মুখ্য কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হবে, তাই জন্য এটাকে বলা হবে স্কিউ-সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ নিবে, এটা -a এর সঙ্গে সমান হবে। এবার আমরা আসবো ম্যাট্রিক্সের সমতা বা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, এদেরকে ইকুয়ালিটি ম্যাট্রিক্স কখন বলা হবে? যদি 1 2 3 ধরো 5 6 7 হয়, এটা ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের যদি সেম ম্যাট্রিক্স হয়, যেমন এটা ধরো এক্স, এটা ধরো 2, এটা 3, ক্রম দুটো সেম হতে হবে 5 6 7, তাহলে এখানে এক্স এর ভ্যালু 1 হতে হবে, তাহলে এই দুটো ইকুয়াল হবে। এটা যদি এ ম্যাট্রিক্সও ধরি, এটা বি ম্যাট্রিক্স ধরি, এ আর বি ইকুয়াল কখন হবে? যখন এক্স ইকুয়াল টু 1 হবে, বাকি এক্ষেত্রে ইকুয়াল হবে না। ইকুয়ালিটি মানে এ আর বি দুটো ইকুয়াল ম্যাট্রিক্স। অনুরূপভাবে এগুলো কাজে লাগে যখন এক্স ওয়াই এ বি সি এগুলোর ভ্যালু বের করার জন্য। 2 3 5 2, এটা যদি হয় এ বি 5 2, তাহলে এই দুটো এখানে এ এর ভ্যালু কত? 2, বি এর ভ্যালু 3, এই দুটো যদি এ আর বি যদি এ এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 3 হলে তারা ইকুয়াল ম্যাট্রিক্স হতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরবর্তীতে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে এবং কিছু প্রপার্টি রয়েছে এবং ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ রয়েছে, সেগুলো করব যদি তোমাদের রেসপন্স ভালো পায়। তো আজকে এগুলো তোমরা রিভিশন করো এবং এই টাইপের যে কনসেপ্ট পড়ালাম তার এমসিকিউ নেক্সট ক্লাসে আসবে এবং স্কেলার গুণফল এবং যোগফল সবগুলো আসবে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, এবং আরও ভিডিও পেলে কমেন্ট বক্সে, আরও ভিডিও যদি পেতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।